দেশে কেউ মারা যাওয়ার পরে যদি বলে যে সম্পদ ভাগ করে দেন, কেউ একজন যদি বলে সম্পদ ভাগ করে দেন, সাথে সাথে জবাব দেয় কি, হ্যাঁ আব্বা মারা গেছে, অন আব্বার সুখ গুলি হারিন, তুই এসে জমি ভাগ করতি। এই যে মিয়া সাহেব এই জবাব দিব, বুঝবেন এত বড় ডাকাই, এটার উদ্দেশ্য খারাপ, কথা সত্য মতলব খারাপ, এটার ডাকাতি করার খেল, জায়গা জমি সব মারি দেওয়ার খেল। এটার কাছে 900 আছে, এত দলিল আটকেছে, এত জমিনে জমা খারিজ আটকেছে, এত খতিয়ান আটকেছে, এত কাগজপত্র জায়গা জমি ডকুমেন্ট যা আছে সবকিছু এত চুরি করছে। এই জন্য চোরার ঘরে চোরাই জবাব দেয় অন্যদেরকে মাহরুম করার জন্য, ঠিক না ঠিক? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 26 নম্বর এবং 27 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 26 নম্বর আয়াতে আত্মীয়তার অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। যে হাদিস খানা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার হক আদায় করার উপকারিতা কি, উপকারিতা নিয়ে আলোচনা করেছেন। আত্মীয়তার হক আদায় করার উপকারিতা 12টা। বলেন কয়টা? বুঝবেন? আত্মীয়তার হক আদায় করার উপকারিতা কয়টা? 12টা। এই 12টার মধ্যে 2টার আলোচনা এই হাদিসের মধ্যে আছে। 4 নাম্বার আরেকটা কথা বুঝতে হবে, আত্মীয়তার অধিকার কাকে বলে? 7টা জিনিসের নাম আত্মীয়তার অধিকার। কয়টা জিনিসের নাম? আমরা যদি 7টা কাজ করতে পারি তাহলে আত্মীয়র হক আদায় হবে, আর যদি না করি তাহলে যেই পরিমাণ না করব ওই পরিমাণ তরক হবে, এর জন্য গুনাহগার হবে। আমাদের দেশে আজকে বহু ভাই আছে, বোনের বাড়িতে তো 2-4-5 বছরও যায় নাই, এমনকি বোনের কাছে 1 মিনিট ফোন করারও সুযোগ পাই নাই। কেন পাই নাই? হয়তোবা উনার ঘরে লম্বা চুলওয়ালা যেই বুজুর্গ আছে, বুজুর্গের পরামর্শ। লম্বা চুলওয়ালা বুজুর্গ বুঝুন তো, মানে উনার ম্যাডাম, উনার বিবি সাহেবের সাথে হয়তো ননদের সাথে কোনো বেশকম হয়েছে, কথাবার্তার কাটাকাটি হয়েছে, কোনো বিষয়ে ঝামেলা হয়েছে, তো বিবি সাহেবের দূরত্ব ভাইয়ের কাছে চলে আসছে। বাস এক বিবির কারণে ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন, বোনের বাড়িতে যায় না তো যায় না, এমনকি 1টা মিনিট ফোন করে খবর নেয় না। আসেনি এরকম ভাই? 2, আমাদের দেশের ভাইয়েরা মনে করে বাবা মারা গেছে, বাবার সম্পত্তি যদি আমরা বোনদেরকে দিই এটা তাদেরকে ভিক্ষা দেওয়া হলো, আমরা তাদের প্রতি দয়া করলাম। আমাদের দেশের ভাইয়েরা কি মনে করে? বাবার সম্পত্তি, বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মায়ের সম্পত্তি যদি আমরা বোনদেরকে দিই তো তাদের প্রতি কি করলাম? দয়া করলাম, দয়া, তাদেরকে ভিক্ষা দিলাম। না দিলে কোনো অসুবিধা নাই এবং তাদের চাওয়ার কোনো এখতিয়ার নাই, আমরা যদি দিই এটা তাদের প্রতি দয়া। অথচ আহমক এই কথাটা বুঝে না, বাবার সম্পত্তিতে অধিকার ভাইয়ের যেমন বোনেরও তেমন, ছেলের যেমন মেয়েরও তেমন। বাকি কে কতটুকু পাবে, পাওয়ার মধ্যে বেশ কম হবে সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকার ছেলেরও আছে, মেয়েরও আছে, ভাইয়েরও আছে, বোনেরও আছে। আমাদের ভাইয়েরা মনে করে আমরাই কেবলমাত্র সকল অধিকার আমাদের, বোনদেরকে আমরা দিলাম, এটা বোনদের প্রতি দয়া করলাম। কোন বোন যদি বাবার সম্পত্তির দাবি করে, বাবার সম্পত্তি যদি চায়, তো আমাদের দেশের অনেক ভাইয়েরা বলে ফেলে অথবা মনে করে, আরে বাবার সম্পত্তি চাওয়া মানে তোমার জন্য বাবার বাড়ি চিরতরে হারাম হয়ে যাওয়া, মা বাবার কবর জিয়ারতের জন্য কখনো তোমার আসার সুযোগ থাকবে না। আমাদের দেশে এমন বহু বোন আছে যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও ভয়ে বাবার সম্পত্তির দাবি করে না। কেন? ঘরের ভিতরে যে জল্লাদ আছে ভাইয়ের বউ, ওই বোর পরামর্শে ভাই তো সম্পত্তি নেওয়ার পরে আমাদেরকে বোন বলে পরিচয় দিবে না। কখনো মনে চাইলে পরের বাড়ি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য বাবার বাড়িতে আসবো, সেই সুযোগ দিবে না। কখনো মনে চাইলে মৃত আব্বা আর আম্মার কবরটা একটু দেখবো, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হবে না, আমাদেরকে আমাদের সুযোগ থেকে বঞ্চিত করা হবে। এই জুলুমের কারণে, এই জুলুমের ভয়ে আমাদের দেশের বহু মেয়ে বাবার বাড়ির সম্পত্তির দাবি করে না, বাবার বাড়ির সম্পত্তি চায় না। মেরে দোস্ত, একটা কথা স্পষ্ট শুনে রাখেন, আপনার বোন আপনার কাছে সম্পত্তি চাইবে আর না চাইবে, উভয় অবস্থায় আপনার উপর ফরজ আপনার বোনের প্রাপ্যতাকে বুঝাইয়া দেওয়া। যদি না দেন, ভাই বোনে চাইলো কিংবা না চাইলো সেটা প্রশ্ন নয়, আপনি যদি বোনের সম্পত্তি যদি বোনকে বুঝাইয়া না দেন, শরীয়ত সম্মতভাবে যতটুকু বাবার সম্পত্তি থেকে সেই পাওনা, মায়ের সম্পত্তি থেকে পাওনা যদি আপনি বুঝাইয়া না দেন, আল্লাহর কসম করে বলি, তো আপনি বোনের অধিকার নষ্ট করলেন, তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন, একটার কারণে হাজারো গুনার শিকার হলেন। প্রত্যেকটাই কবিরা গুনাহ, প্রত্যেকটাই কি
জায়গা জমি নিয়ে আমাদের দেশে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়নি, যোগাযোগ বন্ধ হয়নি। প্রত্যেকটা কবিরা গুনাহ। যোগাযোগ বন্ধ করা কবিরা গুনাহ, সম্পর্ক নষ্ট করা কবিরা গুনাহ, খোঁজ খবর না নেওয়া কবিরা গুনাহ। আপনি যা করবেন প্রত্যেকটাই হবে কবিরা গুনাহ। কি বলেন, আমাদের দেশে এরকম ঘটনা আসেনি? এজন্য আপনার বোনকে সম্পত্তি দেওয়া এটা ভিক্ষা নয়, তার প্রতি দয়া নয়, বরং এটা তার অধিকার, তার পাওনা। আপনি তাকে বুঝাইয়া দিয়া দায় মুক্তি হলেন, না হয় আপনি আল্লাহর দরবারে ধরা খাইতেন। এদেশে বহু হাজী সাহেব আছে, 3 বার 4 বার পর্যন্ত হজ করছে। এদেশে বহু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে। এদেশের বহু মসজিদের সামনের সাফে নামাজ পড়নেওয়ালা মুসল্লি আছে। তাকবীরুলের সাথে 40 দিন নয় 40 বছর পর্যন্ত নামাজ পড়ে, এরকম বহু ভালো মানুষ আছে। কিন্তু বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, ভাইয়ের উপর জুলুম করে, বোনের উপর জুলুম করে, আত্মীয় স্বজনের খবর নেয় না। লিখে রাখো হাজী সাহেব, তোমার 1000 বার বাইতুল্লাহর হজ, 40 বছরের তাকবীরুলের নামাজ, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে দোস্ত, এজন্য ভালো করে শুনে রাখেন, বাবা মারা যাওয়ার সাথে সাথে, মা মারা যাওয়ার সাথে সাথে, যে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে প্রথম কাজ, খেয়াল করে শুনেন, প্রথম কাজ কাফন দাফন। প্রথম কাজ কি? আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, যত দ্রুত পারেন তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার কাজ, বাবার যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করবেন, ফরজ। আজকালকে আমাদের দেশের সন্তানরা মা বাবার প্রতি যতগুলা জুলুম করে তার মধ্যে এক জুলুম, বাবার দেনা মায়ের দেনা পরিশোধ করতে চায় না। জায়গা জমি নিয়ে ভাদ্র মাসের কুত্তার মতো কামড়া কামড়ি করবে, কিন্তু বাবার ঋণ পরিশোধ করে বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করে না। মা বাবার হক 14টা, খেয়াল করে শুনেন, কথা কোনখান থেকে কোন দিকে যায়। মা বাবার হক 14টা। মা বাবার হক কয়টা বলেন? সন্তানের উপরে মা বাবার অধিকার 14টা, তার মধ্যে একটা মা বাবার ঋণ পরিশোধ করে দেওয়া। মা বাবার কি করা বলেন? যদি মা বাবার সম্পত্তি থাকে সম্পত্তি থেকে পরিশোধ করবেন, আপনার পকেট থেকে দেওয়া লাগবে না, আগে পরিশোধ করেন, তারপরে ভাগ করেন। আর যদি তাদের সম্পত্তি না থাকে তাহলে আপনি আপনার থেকে আদায় করবেন। তাহলে 1 নাম্বার কাজ দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নাম্বার কাজ ঋণ পরিশোধ করা, 3 নাম্বার কাজ যদি কোনো ওসিয়ত করে থাকে ওসিয়ত পূর্ণ করা। আমাদের দেশে এরকম বহু সন্তান আছে, বাবা ওসিয়ত করে গেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 2-4 ডিসিম জমিন দান করবেন। তো বাবার মৃত্যুর পরে সন্তানদের কাছে যখন মসজিদ কমিটি গিয়া বলে, ভাতিজা তোমার বাবা তো ওসিয়ত করেছে আমাদের মসজিদের জন্য 2 ডিসিম জমি দিবে, সন্তানরা ডাইরেক্ট জবাব দেয় কি জানেন? তো মানুষ মরতে পড়লে কত কথা বলে, আপনারা বুঝি এগিন বিশ্বাস করেন। এরকম জালেম সন্তান আসেনি। মা বাবার ওসিয়তের প্রতি সম্মান দেখায় না, মা বাবার ওসিয়তকে মূল্যায়ন করে না। যেই মা তোমাকে গর্ভে ধারণ করলো, যেই মা তোমাকে প্রসব করলো, যেই মা তোমাকে দুধ খাওয়াইলো, যেই মা তোমাকে লালন পালন করলো, যেই মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করলো, নিজের রক্ত মাংস পানি করলো, যেই বাবা তোমাকে জন্ম দিল, যেই বাবা তোমাকে পড়ালেখা করাইলো, যেই বাবা কষ্ট করে রোজগার করে নিজে 50 টাকা গজের কাপড় পরলো, জামা পরলো, আর তোমাকে 500 টাকা 600 টাকা দামি গজের কাপড় পরাইলো, তোমাকে মাসে 5000-7000 টাকা হাত খরচ দিল, তোমার টিউশন ফি দিল, তোমার চাকরির জন্য ঘুষ দিল, তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমিন বিক্রি করলো, যেই বাবা তোমার জন্য এত কিছু করলো, যেই বাবা তোমাকে বিয়ে করাইয়া দিল, তোমার জন্য ঘর বাড়ি করার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করে দিল, সেই বাবার ওসিয়ত তুমি পূর্ণ করো না। তোমার কাছে 2 ডিসিম সম্পত্তির দাম অনেক বেশি, বাবা যে কবরে গেলে শান্তি পাবে, আরাম পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের মেহমান হবে, এই ব্যাপারে তোমার কোনো দরদ নাই। এরকম জালেম সন্তান আমাদের দেশে আসেনি। 4 নাম্বার, খেয়াল করে শুনেন, মা বাবা মারা যাওয়ার পরে করণীয় কয়টা? 4টা। 1 নাম্বার যত দ্রুত কাফন দাফনের ব্যবস্থা, 2 নাম্বার ঋণ পরিশোধ করা, 3 নাম্বার ওসিয়ত পূর্ণ করা, 4 নাম্বার এই 3 কাজ করার পরে যত দ্রুত সম্ভব জায়গা জমি বন্টন করা। শুধু জমিন না, অ্যাকাউন্টে টাকা থাকলে ওইটাও, শুধু অ্যাকাউন্টের টাকা না, বাড়ির জমা সহ, বাড়ির জমা বুঝেননি, শুধু বাহিরের জমিন না, বাড়িরটা সহ, শুধু বাড়িরটা না, ঘরবিটা সহ, শুধু ঘরবিটা না, ঘরের ভিতরে বাবার কিনা কি কি আছে, প্লেট, জগ, গ্লাস, লবণের বাটি, চাউল রাখার মোটকা, ধান রাখার মোটকা, এমনকি আপনার বাবার টাকার কিনা মুরগের খোয়ার, হাঁসের খোয়ার, সবকিছু বাবার সম্পত্তি যা আছে সবকিছু পাই পাই বন্টন হবে, ফরজ। বলেন এটা কি?
এখন আমাদের দেশে কি চলে? ওই জমিন বাগ হয়, বাড়ি বাদ, কথা কয় না। অথবা জমিন বাগ হয়, ব্যাংকের টাকা বাদ, এটা ফোলারা মারি দেয়। তাও ফোলারা কয়জনে মারে? যেতে জানে হেতে মারে, বাকি আলারা বাদ, কথা কয় না। এরকম ঘটনা আসেনি? এবং বন্টন কবে করবেন? কবে করবেন? দেখেন আমাদের দেশে এরকম জুলুম আছে, বাবা মারা গেছে 20 বছর আগে, এখনো সম্পদ বন্টন হয় না, কথা কয় না। এরকম ঘটনা আসেনি? তো খাই কেমনে? ওই একজনের 10 ডিসিম দখল করি বই রইছে, আরেকজনের 6 ডিসিম, আরেকজনের 1 ডিসিমও নেই। ইয়ো ভাই, একজনের দোকান বিটা দখল করি বই রইছে, আরেকজনের রাস্তার লগে দখল করি বই রইছে, আরেকজনের সরি বিক্রি, কথা কয় না। আপনার আমার সাথে কথা বলতে হবে। সময় কম, অল্প সময় মেলা কথা কই যামু যদি কথা কন। এরকম জুলুম আমাদের দেশে আসেনি? কিসের কারণে? ওই যে সাথে সাথে বন্টন না করার কারণে। শরীয়তের নির্দেশ, ফরজ 4টা কাজ সাথে সাথে ফরজ। মা বাবা মারা গেলে, কেউ মারা গেলে কয়টা কাজ সাথে সাথে ফরজ? 4টা কাজ। প্রথম দাফন কাফন, 2 নম্বর ঋণ পরিশোধ, 3 নম্বর ওসিয়ত পূর্ণ, 4 নম্বর যা রেখে গেছে সব বন্টন করা। এখন বন্টন না করার কারণে বেজাল লাগে। কোন আমলে দাদা মরে গেছে, দাদার সম্পদ অনবন্টন হয় না, দাদার পরে বাপ জাদারা মরছে, এদের সন্তানের সম্পদ বন্টন হয় নাই। এখন নাতিজের যুগে আসি মারামারি। একজনে পুরা বাড়ি দখল করে রেখেছে, আরেকজনের গর্বিনারও জায়গা নেই। কথা বলেন না কেন আমার সাথে? একজনে পুরা বাড়ি দখল করে বলিস, হের ফাঁক ঘরের জায়গাও আছে, আবার লাকড়ির ঘরের জায়গাও আছে, হের বড় ঘরের জায়গাও আছে, আরেকজনে কোন রকম দোসালা টানাইবার জায়গাও নাই। এরকম ঘটনা আসেনি? কেন? বন্টন না হওয়ার কারণে। এখন আমাদের দেশে খেয়াল করে শুনেন ভাই, কথা বেগিন কম, আমি জানি সামাজিক সমস্যা কি কি না, আমার কাছে বিচার আসে তো কি অভিজ্ঞতা থেকে বলছি, প্রতিদিন প্রতি সপ্তাহে এই জাতীয় বিচার করতে হয়। বুঝে শুনে বলছি কথা। বন্টন না করার কারণে এখন পরবর্তী নাতির যুগে আসি মারামারি। বাপসাসারাও ভাগ করে নাই, তারাও গুনাহগার হয়েছে। এই যারা ভাগ করবে না, ভাগ করতে যারা বাধা দিবে, স্পষ্ট তারা কবিরা গুনার শিকার হবে। এই পরবর্তীতে নাতির যুগে আসি মারামারি, মামলা মোকদ্দমা চলছে, কথা কয় না। আবার মাঝে মাঝে এমন হয়, পরবর্তী জেনারেশন বাড়ার কারণে আগে ছিল এক বাড়িতে, এখন এরা 6 সিটে 3-4 বাড়িতে গেছে। এই 3-4 বাড়িতে বাড়িতে মারামারি আসেনি ঘটনা? মুসলমান ভাইয়ের আরেকটা সমস্যা শুনেন। আমাদের দেশে কেউ মারা যাওয়ার পরে যদি বলে যে সম্পদ ভাগ করে দেন, আছে না? মারা যাওয়ার পরে, কেউ মারা গেছে, মারা যাওয়ার পরে যদি বলে কি করেন? কেউ একজন যদি বলে সম্পদ ভাগ করে দেন, সাথে সাথে জবাব দেয় কি? হ্যাঁ, আব্বা মারা গেছে, অন আব্বার সুখ গুলি হারিন, তুই এসে জমি ভাগ করতি। এই যে মিয়া সাহেব এই জবাব দিব, বুঝবেন এত বড় ডাকাই, এটার উদ্দেশ্য খারাপ, কথা সত্য মতলব খারাপ, এটার ডাকাতি করার খেয়াল, জায়গা জমি সব মারি দেওয়ার খেয়াল। এটার কাছে 900 আছে, এত দলিল আটকেছে, এত জমিনে জমা খারিজ আটকেছে, এত খতিয়ান আটকেছে, এত কাগজপত্র জায়গা জমির ডকুমেন্ট যা আছে সবকিছু এত চুরি করছে। এই জন্য চোরার ঘরে চোরাই জবাব দেয়, অন্যদেরকে মাহরুম করার জন্য, ঠিক না ঠিক? সাথে সাথে মালিকানা অন্যদের হইয়া গেছে। বলেন, আপনার আব্বা মারা যাওয়ার সাথে সাথে আপনি কি হয়ে গেছেন? সাথে সাথে মালিক হয়ে গেছেন। বড় ভাইও মালিক, ছোট ভাইও মালিক, বড় বোনও মালিক, ছোট বোনও মালিক। বাকি বেশ কম এতটুকু কে কোনখান দিয়ে নিবেন, শুধু এটা ভাগ করে দিবেন, কথা কয় না। বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার সন্তান, ছেলে মেয়ে সবাই মালিক হয়ে গেছে। বেশ কম শুধু এতটুকু, কে কোনখান দিয়ে নিবেন, আপনি এই দাগ দিবেন না ওই দাগ দিবেন, শুধু এটার সমঝোতা। মালিক কিন্তু সাথে সাথে হয়ে গেছে। আর আপনি যখন আপনার পাওনাটা চাইতে গেছেন, তো বড় ভাই কি জবাব দেয়? কোথাও বড় ভাই জালেম, কোথাও ছোট ভাই জালেম, আছে না? তো বড় ভাই কি জবাব দেয়? জবাব দেয়, হ্যাঁ আব্বা মারা গেছে কয়দিন হয়েছে, তোর ভিত্তে সম্পত্তির লোভ, আব্বা মারা গেছে কয়দিন হয়েছে, এখনো শোক বলি নাই। এই যে বড় ভাই জবাব দিবেন, বুঝবেন এতে ভিত্তি কাম বানাইছে, এতে বাপের অ্যাকাউন্ট খাই বইছে, এতে জায়গা জমির কাগজপত্র লুকা লাইছে, এতে কইবাস কাগজপত্র নাই। আপনি যদি আপনি বন্টনের কথা কন, হাতে এক জব এটাও দিব, কইব কাগজপত্র টোকাই হেগেন না। এই হিলাইয়ার ঘরে হিলাইয়া, বাপের কাছে তুই আসিলি, কাগজপত্র কই গেছে জবাব দে। এটা রিমান্ডে নেন দরকার। এত জালেম, এত অসভ্য, এত ডাকাত, এত ভাই না, এত ডাকাত, ডাকাত, কথা বলেন। কি সামাজিক সমস্যা এগুলো ধরা পড়েনি? আমি বানাই বলতেছি না, এগুলো বাস্তবে ঘটে। এ যাতে জবাব দিব, আব্বা মারা গেছে কদিন হয়েছে, আব্বা মারা গেছে কদিন হয়েছে, আব্বা সুগানো বলি না, তোরা এত তাড়াতাড়ি বন্টন চাস, এ যাতে এই কথা কইবে, বুঝবেন এতে নাম্বার 1 ডাকাত, এতে নাম্বার 1 বদমাস, এতে খাওয়ার লাই, মারিবার লাই, এতে বাফের দোহাই দিয়া, বাফের প্রতি মায়া দেখাইয়া ভিতরে ভিতরে কাম গোলাইতে আছে। দেখবেন এতে জায়গা জমি মারি দিছে, এতে দলিলত্র মারি দিছে, এতে জমা খারিজ মারি দিছে, এতে খতিয়ান মারি দিছে।
কথা কয় না, বাপের অ্যাকাউন্ট মারি দিছে, আসেনি? আরেক কথা শুনেন, দরকারি কথা, একটাও বেদরকারি বলবো না, সময় কম। আমাদের দেশে মা বাবার কাছে সব সন্তান থাকতে পারেনি। বাপ যখন অসুস্থ তখন বাপের কাছে কে থাকে? হয়তো ছোট ছেলে, না হয় বড় ছেলে, আরেকজন বিদেশ, হয় না এরকম? বাপের যদি 5 ছেলে হয়, সব ছেলে কি বাপের কাছে থাকতে পারে? থাকতে পারে না। হয়তো একজন আছে, বাকিওয়ালারা কোথায়? খেয়াল করে শুনেন, আমাদের দেশে এরকম সন্তান আছে, যেই সন্তান বাপের শেষ বয়সে, মায়ের শেষ বয়সে মা বাবার খেদমতের নামে, ডাক্তার দেখানির নাম করি, চোখের ডাক্তার দেখাইবার নামে, ডায়াবেটিস মাপাইবার নামে আস্তে সাতখিল নি জমি কিনতে আসতে হেতার নামে লইল। আপনারা আল্লাহ কথা কইতেন না, আমি যে আবেগ নিয়ে কথা বলতেছি, আপনার এই আবেগ নাই কি? আপনারা মনে ধরা খারেন, আল্লাহ কথা কইবেন। আমাদের দেশে এরকম সন্তান আসেনি, বাপের খেদমত করে। আসলে কি বাপের খেদমত উদ্দেশ্য না ডাকাতি উদ্দেশ্য? খেদমতের নামে ডাকাতি করে এরকম সন্তান আসেনি। বাপের ডায়াবেটিস মাফাইতো নাই, বাপের চোখের ডাক্তার দেখাইতো নাই, বাপের হাসপাতাল নাই, বাপের চেক আপ করতে নাই। আসলে হেতার মতলব খারাপ, চেক আপের নামে, ডায়াবেটিস মাফানির নামে, চোখের ডাক্তার দেখানির নামে আস্তে বাবারে ডাইরেক্ট রেস্টুরি অফিসে নিয়ে জায়গা জমি হয়তো সবটা, অথবা যেগুলার ভ্যালু ভালো, বাজারের দোকান পিটা, রাস্তার পাশেরটা, যেখানে বাড়ি করার পজিশন, যেটার এক এক ডিসিম বেচা হবে 5-7 লাখ টাকায়, এরকম সাই জায়গাগুলি হের নামে লেখায় নেয়। এরকম খেদমতের নামে ডাকাইতি আমাদের দেশের পোলাপাইনে করেনি। তাহলে সামাজিক রোগ জায়গা মতো ধরা খাইতেছে। আরেক কথা শুনেন, আমাদের দেশে কিছু সন্তান আছে, বাবা তো মারা গেছে, আর বাবার কাছে কে ছিল? সে ছিল বাস বাবার আশপাশে যা ছিল, নগদ টাকা টুকা ইত্যাদি ইত্যাদি, অ্যাকাউন্ট ম্যাকাউন্ট যা আছে সব হের দখলে। এখন জায়গা জমি যখন বন্টন, ওটা তো আর কারোর জানাইও না, সে জায়গা জমির বন্টনে যখন বসে, এখন হে সবার কাছে বেশি দাবি করে। কি দাবি করে? খেয়াল করেন, সবার কাছে সে বেশি দাবি করে। যুক্তি কি? তোমরা তো সবাই বিদেশ ছিলা, তোমরা চাকরি বাকরিতে ছিলা, আব্বার কাছে কে ছিল? তার মানে তোমার অর্থ হইলো তুমি আব্বার খেদমত যা করছো এটার বিনিময় তুমি দুনিয়াতে চাইতেছো। তাহলে তোমার করা আর না করা সমান। ওরা করে নাই, আর তুমি কইরাও না করার মতো। কেন? আব্বার খেদমত করার বিনিময় আল্লাহর কাছে যা পাইতা, এটা তুমি দুনিয়াতে 2 ডিসিম দিয়ে নিয়ে গেছে। আসেনি? তোমরা তো ছিলা না, আব্বার খেদমত আমি করছি, কত হাসপাতালে গেছি, কত কষ্ট করছি, অতএব আমার 5 ডিসিম বেশি দাও, বাস কাম হয়ে গেছে। তার মানে আপনি আব্বার খেদমত কইরা যা পাওয়ার, দুনিয়া এবং আখেরাত, শুধু আখেরাতে না বরং দুনিয়া এবং আখেরাত, মা বাবার খেদমতের বিনিময়ে যেটা পাওয়ার ছিল, বাস তুমি 2 ডিসিম 5 ডিসিম বেশি দাবি করার কারণে তোমার সওয়াব বরবাদ। এখন তুমি আর ওই সন্তান যারা মা বাবার কোনো খেদমত করে না, ওরা উভয়ে বরাবর। তুমি মা বাবার খেদমত করো নাই, বরং তুমি নোয়াখালীর বাসায় বদিল্লা দিছো। বদিল্লা দিলে যেরকম 500 টাকা হাজিরা পাওয়া যায়, তুমি মা বাবার বদিল্লা দি 5 ডিসিম হাজিরা পাইছো। কথা বলেন, এরকম ঘটনা আমাদের দেশে আসেনি? এখন আত্মীয়তার হক কোন ধরে শুরু করতাম? কোন বলেন মিয়া সাবরা, কোনখান থেকে শুরু করতাম? টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, বেনামাজি, হাজি সাহেব, গাজী সাহেব, সবাই ভিতরে ভিতরে এই কাম করি খায়। মুসলমান ভাইয়েরা আমার জন্য বলি, আমাদের দেশে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার মূল সূত্র এই জায়গাতে। যেই কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, তার মধ্যে একটা কারণ হলো জায়গা জমির ভাগ বটোয়ারা, স্বার্থ, টাকা পয়সার লেনদেন। এই লেনদেনের কারণে, ভাগ বাটোয়ারার কারণে, স্বার্থের কারণে ভাই বোনকে ভুলে যায়, বোন ভাইকে ভুলে যায়, ভাই বোনের খেদমত নেয় না, খবর নেয় না, বোন ভাইয়ের পরিচয় দেয় না। বোনেরা জীবনে কখনো বাবার বাড়িতে আসতে পারে না, বাবার ভিটা দেখতে আসতে পারে না। মনে চাইলেও স্বামীর বাড়িতে কানতে কানতে কলিজা ভাষায়, বুক ভাষায়, কখনো মা বাবার কবর দেখার জন্য আসতে চাইলেও আসতে পারে না। কারণ জায়গা জমির বন্টন নিয়া চিরদিনের জন্য ভাই বোনের সম্পর্ক খতম। আর এই আগুনের ভিতরে ঘি ডালে ভাবিয়ে, কথা কয় না? ভাই বোনের ভিতরে জায়গা জমি নিয়ে যে আগুন লাগে, আগুনের ভিতরে ঘি ডালে কে? বলেন ঘি ডালে কে?
তিলকে তাল বানায় দেয়, তালকে পাহাড় বানায় দেয়, চিরদিনের জন্য ভাই বোনের সম্পর্ক খতম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, কথা আবার গোড়া থেকে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বরকতের আলোচনা করেছেন 32 বার। মানুষের জীবনে বরকত আসে 15 কারণে, তার মধ্যে একটা কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষার আয়াত কোরআনে কারীমে 32টা। আত্মীয়তা রক্ষা করার ফজিলত হলো 12টা, আর আত্মীয়তার অধিকার রক্ষা করার অর্থ হলো 60টা। কয়টা কাজের নাম? 60টা কাজ যে করবে সে আত্মীয়তার হক আদায় করলো। যেহেতু উপর থেকে বৃষ্টি আসতেছে, বলবো মুসলমান ভাইয়েরা আমার, আত্মীয়তার হক আদায় করা, 7টা কাজ করার নাম আত্মীয়তার হক আদায় করা। 1 নাম্বার হলো যোগাযোগ। 1 নাম্বার হলো কি? আত্মীয় স্বজন পরস্পরে যে যেখানে দূরের হোক কাছের হোক, আত্মীয়র প্রতি যোগাযোগ রাখা, আসা যাওয়া করা, একজন আরেকজনকে দেখতে যাওয়া। একান্ত যদি দেখতে যাওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত মোবাইলে হোক, চিঠির মাধ্যমে হোক, যেই কোনো ভাবে হোক খোঁজ খবর নেওয়া। এটা হলো আত্মীয়তার হকের 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ হলো তাদের সাথে ভালো আচরণ করা, কখনো কটু আচরণ না করা, মন্দ আচরণ না করা, কখনো কষ্ট না দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা। 3 নাম্বার, যদি তারা অভাবী হয়, অভাব অনটনের শিকার হয়, তাদের প্রতি খরচ করা, তাদের জন্য খরচ করতে কার্পণ্য না করা। 4 নাম্বার হলো তাদেরকে মেহমানদারি করানো। 5 নাম্বার হলো তারা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতে যাওয়া। 6 নাম্বার হলো তাদের দ্বীন ইসলামের ব্যাপারে, ঈমান আমলের ব্যাপারে তাদেরকে সতর্ক করা। 7 নাম্বার হলো সম্পর্ক বিচ্ছিন্ন হয় এমন সব কাজ থেকে বিরত থাকা। তাহলে আত্মীয়তার হক মানে 7টা কাজ। সংক্ষেপে শুধু সিরিয়াল দিয়া বললাম, বাকি দলিল দেওয়ার সময় নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।